বাঙালি খাবারে মাছ থাকবে না তা কি করে হয়? আমরা মাছে ভাতে বাঙালি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মাছ রান্না করার জন্য প্রথমেই মাছ ফ্রাই করে নিব। আর মাছ ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এই তেল দিয়েই আমি রান্না শেষ করব। এই রান্নায় আর অতিরিক্ত তেল অ্যাড করব না। রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ এবার ফ্রাই করে নিব। মাছ ভাজার ক্ষেত্রে যে যেরকম খেতে পছন্দ করেন, কেউ একটু বেশি ভেজে থাকেন, আবার কেউ একটু হালকা, কেউ একটু মিডিয়াম। তবে আমার কাছে মনে হয় একদম বেশি বা একদম হালকা ভাজার থেকে একটু মিডিয়াম করে ভাজলেই কালারটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। মাছ ভাজার ক্ষেত্রে হলুদ আর লবণের পরিমাণটা একদম পারফেক্টভাবে দিতে হবে। তা না হলে মাছ ভাজার পর মাছটা খেতে ভালো লাগবে না আর মাছের কালারটাও সুন্দর আসবে না। হলুদের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে মাছ ভাজার পরে কালারটা এত বেশি সুন্দর আসবে, দেখতে অনেক লোভনীয় হয়। আর মাছ ভাজার সময় যদি হলুদের পরিমাণ একটু বেশিও হয়, কিন্তু হলুদের গন্ধটা থাকে না। ফ্রাই করার পরে হলুদের গন্ধটা একদমই থাকে না। বেশি বলতে আবার একদম বেশি না, মানে মাছের সাথে মাখানোর পরে যাতে মাছটা একদম হলুদ কালার হয়, সুন্দর একটা কালার হয়। ভাজার সময় যদি হলুদের পরিমাণ একটু বেশি হয়, রান্নার সময় আপনি হলুদের পরিমাণ একটু কমিয়ে দিবেন, তাহলে আর হলুদের গন্ধটা থাকবে না। মাছ ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছ ফ্রাই করার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আর অতিরিক্ত কোনো তেল অ্যাড করব না। ফ্রাই করার সময় আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। অনেকেই কি করে থাকেন, পেঁয়াজটাকে একটু কাঁচা রাখেন। আমার কাছে মনে হয় পেঁয়াজ যদি একটু ব্রাউন কালার না হয় তাহলে এটার স্মেলটা কিভাবে আসবে। পেঁয়াজের সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 চামচ পরিমাণ। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ। আমার এই মরিচের গুঁড়াটা ঝালের জন্য আমি অল্প করে দিয়েছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এই মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মাছের সাথে তরকারি দিয়ে রান্না করলে আমরা কিন্তু প্রথমেই তরকারিটাকে কষিয়ে নিই। তবে আমি আজকে যে সবজি রান্না করব এটা কষানোর দরকার হবে না, এটা এমনিতেই অনেক নরম থাকে। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে যদি কাঁচামরিচ দিতাম তাহলে কিন্তু কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যেত। এজন্য এ পর্যায়ে দিয়ে দিলাম, কালারটা সুন্দর থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি সাথে দিয়ে দিব টমেটো সস। তবে আপনারা যদি টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে দিবেন। আমার বাসায় যখন টমেটো না থাকে তখন আমি এভাবে টমেটো সস দিয়েই রান্না করে থাকি। আর যারা টমেটো খেতে পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় টমেটো দিলে টেস্ট ভালো আসে। এ পর্যায়ে আমি সাথে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে আমার কাছে স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। এই রসুন কুচি দেওয়ার ফলে রান্নার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারেন। এ পর্যায়ে আমি ঝোল অ্যাড করে দিব। রান্নায় যতটুকু ঝোল দিব ওই পরিমাণে আমি ঝোল দিয়ে দিলাম। তরকারি দিয়ে মাছ রান্না করলে আমরা কিন্তু শুরুতেই তরকারিটা কষিয়ে নিই। তবে এটা একটু ভিন্নভাবে রান্না করব। তরকারিটা একদমই নরম, আর আমি যে তরকারিগুলো নরম হয়ে থাকে সেই তরকারিগুলো এভাবেই রান্না করে থাকি। কয়েকটি বলক দিয়ে সাথে মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ কিন্তু একদমই বেশিক্ষণ রান্না করার দরকার হয় না, তাহলে মাছটা একদমই কেমন যেন নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার সাথে দিয়ে দিব ঢেঁড়স। আমি এখানে একদমই কচি ঢেঁড়সগুলো নিয়েছি। এই কচি ঢেঁড়স দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে যে কতটা টেস্টি হয় আপনারা হয়তো অনেকেই খেয়েছেন। যারা খান না তারা এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করবেন, আর রেসিপিটি একটু নতুনদের জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এভাবে যেভাবে আমি রান্নাটা দেখলাম এটা কিন্তু ব্যাচেলর ভাইয়েরাও সুন্দরভাবে সহজেই রান্না করে নিতে পারবেন।
আর অনেকেই আছেন যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু প্রথমে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েও এভাবে রান্না করতে পারবেন। মাছের সাথে তরকারি দেওয়ার পর কিছুক্ষণ একটু চুলার আঁচ বাড়িয়ে রান্না করবেন। এরপর চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। অনেকেই আবার কি করেন, এসব তরকারি রান্না করার ক্ষেত্রে ঢাকনা দিয়ে রাখেন। এসব তরকারি রান্নার ক্ষেত্রে ঢাকনা দিলে কি হয়, তরকারির কালারটা একদমই নষ্ট হয়ে যায়। এসব তরকারিতে ঢাকনা দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই তরকারিগুলো নরম থাকে, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমার মতো এভাবে রান্না করে এভাবে গরম গরম পরিবেশন করবেন, আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। রান্নার একদমই শেষের দিকে। প্রিয় দর্শক, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন অবশ্যই। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।